হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সুস্থ আছো, ভালো আছো। আর আমরা মোটামুটি ভালো আছি। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো চলো আজকে সারাদিন আমি কি করি না করি সমস্তটাই তোমরা দেখতে পাবে। তো দেখো এখন সকাল কটা বাজে বলো তো? এখন সকাল ওই 7:30 মতো বাজতে গেল। আর আমি দেখো প্রথমে বিছানাটা তুলে নিচ্ছি। তো বিছানাটা তুলে, প্রত্যেক দিন যারা আমার ডেলি ব্লগ তোমরা দেখো তারা তো জানো আমার বিছানা তোলা দিয়ে দিনটা শুরু হয়। তো এই দেখো বিছানাটা তুলে নিচ্ছি এখন। মানে গরমকালে পাখা চালাতে হয়, আর শীতকালে দেখো দুটো, একটা লেপ একটা কম্বল উম, দিয়ে, মানে একটা কম্বল প্রথমে দিই তারপরে লেপ দিই, তাও শীত যায় না, এরকম একটা হয়। তো দেখো আমি তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, গোলু পাপাকে রেডি করি, ওর পাপার কাছে দিলাম। তোর পাপা নিয়ে একটু বসুক, তারপরে আমি এদিকে কাজ বাজ সেরে তারপরে আবার ওকে নেব। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি এই দেখো সব গুছিয়ে একটু ঝাড় দিয়ে নিই ঘরটা। তো তোমরা ভিডিওটা স্কিপ করো না, কেউ স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। তো চলো। তো বন্ধুরা চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। তো দেখো আমাদের জানালা দিয়ে, দেখো জানালার পেছনে মাঠ। তো দেখো কিরকম কুয়াশা হয়ে আছে, আর মানে হাওয়া হচ্ছে। জানলা খুলেছি তো মানে ঘরে হাওয়া ঢুকছে, আর ওই দেখো কুয়াশা হয়ে আছে। হাওয়াটা অতটা হচ্ছে না, তো দেখো চারিদিকটা কেমন কুয়াশা। তো আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা, এরকম মাঠের থেকে কোনো দিন এত বেশি হাওয়া আসে কি বলবো। তো দেখো এদিকে আমার বিছানা গোছানো কমপ্লিট, এবার ঘরটা ঝাড় দেবো। তো চলো ঘরটা ঝাড় দিয়ে নিই। তো দেখো আমি জানালাটা বন্ধ করে দিয়েছিলাম, তো এখন জানালাটা খোলা হয় না, না জানালাটার ওখানটায় প্রচণ্ড নোংরা হয়ে আছে। তো ভাবলাম জানালাটা ঝাড় দিয়ে নিই। তো এই দেখো জানালাটা ওই দিকটা পরিষ্কার করে দিচ্ছি। মানে গরমকালে জানলাটা সবসময় খোলা থাকে, আর শীতকালে দেখো পুরো মানে হাওয়ার জন্য জানলাটা বন্ধই হয়ে থাকে। তো খুলতে পারি না, যেহেতু বাবু আছে ঠান্ডা লেগে যাবে ওর। তো দেখো এবার ঘরটা ঝাড় দেবো। ঘরটা ঝাড় দিয়ে তারপরে বাবুর জামা কাপড়গুলো আছে সেগুলো ধোবো। তো ধুয়ে তারপরে কিছু খাবো। তো দেখো সকালবেলা আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো বাবুকে এখন রাতের বেলা কী বলতো ওই প্যাম্পার্সটাই পরানো হয়। প্যাম্পার্স কী বলতো মানে এখন শীতকালেও মানে ঘন ঘন টয়লেট করে, মানে সব জামা কাপড়ও শেষ। তো দেখো আমি বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো ঝাড় দিয়ে তারপরে বাবুর ওইগুলো ধুতে হবে। তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর ওদিকে রান্নাও হচ্ছে, তোমাদেরকে তো বলেইছি দিদি রান্না করে সকালে। তো দেখো আমি জামা কাপড় ধুয়ে চলে এসেছি, এবার এই দেখো ছাদে নেড়ে দিচ্ছি। তো এই দেখো বাবুর জামা কাপড়গুলো মানে জামাগুলো এই আটটায় দিলে না তাড়াতাড়ি শুকিয়ে যায়, আর ওর যেহেতু লাগে প্যান্ট ট্যান্টগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায়, তার জন্য বাবুর সব জামা কাপড়গুলো এই আটটায় দিই, এখানে ভালো রোদটা পাই। তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি জামা কাপড়গুলো নেড়ে নিই। তো চলো। তো দেখো বন্ধুরা আমার জামা কাপড়গুলো নাড়া হয়ে গেছে। তো এই দেখো দেখতেই পাচ্ছো ওই দিককার আড়ি দুটো দিয়েছি, আর এই দেখো এই আড়িগুলোই, আর
মানে ওয়ারটাই। তো মানে অনেক জামাকাপড় হয়ে যায় এখন শীতকালে, ঘন ঘন বাথরুম করে, দুধ তোলে। তো দেখো, এই দেখো এখানটায় কী আছে বলো তো, তোমাদেরকে দেখাই। দেখো দুটো পাখি, তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও পাখি দুটো। আর এই ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরটা নতুন তোমাদের দাদাভাই বানিয়েছে দোকান থেকে। মানে যেই টাইমটায় ফাঁকা পায় সেই টাইমে বসে বসে দেখো পাখির জন্য ঘরটা বানিয়েছে। তো খুব সুন্দর হয়েছে না? আমার তো খুবই ভালো লাগছে ঘরটা দেখে। তো এ দেখো রোদ বেরিয়েছে তার জন্য ছাদে দিয়েছে, আর এমনি সময় ঘরেই থাকে পাখিগুলো, তো ছাদে দিয়েছে। তো চলো এবার নিচে যাওয়া যাক। তো দেখো বন্ধুরা, আমি নিচে এসে চা বানাচ্ছি। তো দেখো চিনিটা দিয়ে দিলাম, চিনিটা শেষ তো তার জন্য কৌটোটা ধরেই ঢেলে দিলাম। তো চলো চাটা বানিয়ে খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে। 9টা বাজতে গেল, আমার কাজ মানে বাবুর জামাকাপড় ওগুলো ধুতে ধুতেই 9টা বেজে যায়। তো উঠি তো 7টার সময়, না বলো? উঠি মানে এত ভোরবেলা উঠে এত ঠান্ডা পড়ে আমাদের এখানে, তো ভোরবেলায় ওঠাটা মানে সম্ভব হয়ে ওঠে না। আর সকালে উঠলে কি বলো তো, বাবুর ঠান্ডা লেগে যাবে, মানে আমার ঠান্ডা লাগলে তো বাবুরও ঠান্ডা লাগবে না, তার জন্য আর উঠি না। আর সকালে মানে থালা বাসন ধোয়া এই কাজগুলো রাত্রে করে রাখি। তো দেখো এদিকে মুড়ি মাখিয়েছি পেঁয়াজ লঙ্কা চানাচুর দিয়ে। তো চলো খেয়ে নিই। তো বন্ধুরা, বাবুকে এইমাত্র স্নান করিয়ে নিয়ে আসলাম। তো 11টার বেশি বেজে গেছে, 11টা 10 মতো বাজে। তো আমারও স্নান হয়ে গেছে, আমি আগে স্নান করেছি, তারপরে পাপাকে স্নান করিয়েছি। তো তো পাপাকে এখন খাওয়াবো, এখন মানে বুকের দুধই খাবে। তো এই টাইমটা আমার বাবু ঘুমোয়। তো আজকে মাছ রান্না হয়েছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করেই তারপর স্নান করেছি। তো দেখো বন্ধুরা, এখন দুপুর কটা বাজে বলো তো? 3টে মতো বাজে। তো দুপুরের খাওয়া দাওয়া করে তো বাবুকে নিয়ে সকালবেলা একটু ঘুমিয়েছিলাম, তো তোমাদের সামনে আর আসা হয়নি। তো দুপুরের খাওয়া দাওয়া করে এই দেখো এখন ছাদে চলে এসেছি, বাবুর জামা কাপড়গুলো তুললাম, এবার এই বড়িগুলো তুলবো। তো দেখো তোমাদেরকে তো মানে 2 দিন আগে ব্লগে দেখিয়েছি আমাদের বড়ি দিচ্ছে, তো বড়িগুলো শুকিয়ে গেছে, এখন ওই কৌটোটার মধ্যে তুলবো। আর ছাদে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তো এই দেখো চলো বড়িগুলো কৌটোয় তুলে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো দেখো কেমন লাগছে বড়িগুলো। তো দেখো কেমন হাওয়া দিচ্ছে, তো তোমরা তো বুঝতেই পারছো। তো চলো। তো দেখো বন্ধুরা, এখন কটা বাজে বলো তো? 5:30 মতো বাজে। তো বাবুকে খাওয়াতে বসে গেছি। তো এটা স্যারেলাক নিয়েছি বাটিতে। তো স্যারেলাক মানে বাবু খায়, আর ন্যান প্রো যে দুধটা ওটা খায়। দেখো খেতে চাচ্ছে না, পু করে মানে মুখ বাজিয়ে সব ফেলে দিচ্ছে। তো দেখো আমি এদিকে বাবুকে খাওয়াচ্ছি আর ও ক্যামেরাটার দিকে তাকিয়ে আছে, ও ক্যামেরার দিকে তাকিয়েই আছে। আর ও খেতে মোটেই চায় না, মানে মুখ বাজিয়ে সব গায়ে মুখে ছিটিয়ে ফেলে। তো প্রচণ্ড দুষ্টু হচ্ছে, তো বড় হচ্ছে আর প্রচণ্ড দুষ্টু হচ্ছে ও, মানে। তো দেখো আমি ক্যামেরাটা অন করেছি, ও শুধু বারবার তাকাচ্ছে ক্যামেরাটার ওইদিকে। তো দেখো আবার তাকাবে, ওই দেখো ট্যারা ট্যারা ভাবে তাকাচ্ছে, ওই দেখো। তো চলো বাবুকে খাইয়ে নিই, তারপর আবার রাত্রিবেলা রান্না আছে, তো রান্নাটা করতে হবে। তো তো দেখো বন্ধুরা, এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, আর এদিকে হাঁড়িতে হবে খিচুড়ি, আর এই দেখো কলাইয়ের ডাল দিয়ে খিচুড়ি, আর হবে আলুর তরকারি। তো চলো রান্নাটা করে নিই। তো দেখো হাঁড়ির মধ্যে একবারেই বসিয়ে দিয়েছি ফোড়ন দিয়ে। তো যেহেতু আমি হাঁড়ির মধ্যে করে কোনো দিন রান্না করি না, এই ফার্স্ট টাইম কড়াইয়ে রান্না করি, তো এই ফার্স্ট টাইম এভাবে রান্না করছি। আর এই দেখো আলুর তরকারি হবে, আর মা রুটি বানিয়েছে। তো এই দিয়ে রাত্রে খাবারটা সবার হয়ে যাবে। তো তো দেখো আলু লঙ্কা কেটে নিয়েছি। তো চলো
আমি খিচুড়িটা রান্না করতে থাকি। তো দেখো হলুদ লবণ দিয়ে সব একটু ভাজা ভাজা করেছি, এবার জল দিয়ে দেবো। তো এই দেখো জলটা দিয়ে দিলাম। তো দেখো কেমন ধোঁয়া বেরোচ্ছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা এখন 8:30 বাজে। তো আমার রান্না হয়ে গেছে। তো রান্না অনেকক্ষণই করে এসেছি। এসে দেখো গোল পাপাকে খাওয়ালাম। তো দেখো গোল পাপাকে কি জড়িয়ে রেখেছি একবার দেখো। তো কি করব বলো, মানে 2 মিনিট পর পর মানে প্রস্রাব করছে, 2 মিনিট পর পর, মানে সব ভিজে গেছে জামা প্যান্ট। ওই দেখো এক গামলা হয়ে গেছে। তো কি করব, এটা জড়িয়ে রেখেছি এখন। তো রান্না, চলো কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখায়। বাড়িতে আজকে কেউ নেই, বাড়িতে সবাই মেলা দেখতে গেছে। আমাদের ওখানটায় মাঠে মেলা হচ্ছে। তো এই দেখো আমার মায়ের ঘরে দরজা দেওয়া, এই দেখো আমার দিদির ঘরেও দরজা দেওয়া। তো চলো কি কি রান্না হয়েছে যে তোমাদেরকে দেখিয়ে দিই চলো। তো বন্ধুরা দেখো, এ দেখো রুটি হয়েছে, আর এই দেখো এটা আলুর তরকারি, আর এটাই দুধ দুধ আছে, দেখো খেয়েছে আর একটু আছে, এটা দুধ আছে, আর এটাই আছে দেখো। এ দেখো তোমাদেরকে তো বললাম খিচুড়ি রান্না করছি। তো দেখো খিচুড়ি রান্না করছি। তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে কি কি রান্না হয়েছে। তো চলো গোল পাপাকে এখন খাওয়াবো, খাইয়ে টাইয়ে শুয়ে পড়বো। দেখো বিছানার কি অবস্থা, শুয়ে পড়বো। তো তোমাদের দাদাভাই এখনো আসেনি, তো শুয়ে পড়বো খেটে। দেখো ঠাম্মা আসছে, ঠাম্মার কাছে, ঠাম্মা একাই বাড়ি আছে। তো দিয়ে খেটে শুয়ে পড়বো। ঠাম্মার কাছে দিয়ে এবার খেটে শুয়ে পড়বো। তো চলো খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চলো। তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু আগে খাওয়া দাওয়া করে আসলাম। তো এই দেখো শোয়ার জন্য মশারি টাঙানো রেডি, মশারিটা টাঙালাম। তো গোলু এই দেখো লেপের মধ্যিখানে গোলুকে রেখে দিয়েছি, শুধু বারবার উল্টে যাচ্ছে। উঠে গিয়ে কেবল খাওয়ালাম আবার বমি করে দিচ্ছে, মানে উপর হয়ে যাচ্ছে। কত ভালো উপর হতে পারে না, মানে উপর হতে পারে, মানে বুক দিয়ে আগানো ওসব করতে পারে না। ঠান্ডা লেগেছে, কথা বলতে কেমন বেঁধে বেঁধে যাচ্ছে। তো দাঁড়াও তোমাদের গরুকে দেখাচ্ছি মশার ভেতরে ঢুকে। এই দেখো কোথায় শুয়ে আছে, দেখো এত দুষ্টু কেন তুই, হ্যাঁ? ওই দেখো পাটা নিয়ে এরকম করছে, দেখো তাকাচ্ছে। বন্ধুরা দেখতেই তো পেলে গোলু পাপা কি করছে। তো ওকে শুয়ে রেখেছে ওখানে। আর এই দেখো এখানটায় এই যে এই গামলাটার নিচে তোমার দাদাভাই খাবারটা বেড়ে রেখেছি, রুটি করেছিল, রুটিটাই রাতে ডক্টরে খেতে বলেছে, সেটা প্রত্যেক দিনই বানিয়ে দিই। তো আজকেও ওখানে ঢেকে রেখেছি, এসে খেয়ে নেবে আর শুয়ে পড়বো, দেখে ও ঘুমোবে, অনেকক্ষণ ঘুমায়নি। তো চলো আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরবর্তী একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।